মাছের বৃষ্টি এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে সবুজ মাঠ থাকলেও সেই বছর যেন প্রকৃতি মুখ ফিরিয়ে নিয়েছিল। বর্ষা আসেনি, আকাশে মেঘ জমেনি, পুকুরদোবা শুকিয়ে ফেটে চৌচির, জমির মাটিতে বড় বড় ফাটল। মনে হয় যেন পৃথিবী নিজেই তৃষ্ণায় কাঁদছে। গ্রামের নাম ছিল শান্তিপুর, কিন্তু সেই শান্তিপুরে তখন শান্তির চিহ্নও নেই। মানুষের ঘরে চাল নেই, ভাতে তরকারি তো দূরের কথা, অনেক পরিবার দুদিন ধরে এক মুঠো খাবারও পায়নি। শিশুদের পাকান্না থামছিল না, বৃদ্ধদের চোখে শুধু শূন্যতা। মসজিদের ইমাম সাহেব প্রতিদিন নামাজের পর হাত তুলে দোয়া করতেন। গ্রামের কৃষকরা আকাশের দিকে তাকিয়ে থাকত ঘন্টার পর ঘন্টা, কিন্তু আকাশ যেন পাথরের মতো কঠিন হয়ে গেছে, কোনো সাড়া নেই। এক হাহাকার। একদিন বিকেলে গ্রামের চৌরাস্তায় কয়েকজন মানুষ জড়ো হলো। করিম চাচা বললেন, এভাবে আর কতদিন চলবে? আল্লাহ কি আমাদের ভুলে গেলেন? তার পাশে দাঁড়ানো রফিক, যার ঘরে 3টি ছোট সন্তান, বলল, কাল রাতে ছোট ছেলেটা শুধু পানি খেয়ে ঘুমিয়েছে, আর কত? একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে এক মুঠো চালও নেই, আজ হয়তো শেষ রাত। চারদিকে হতাশা, ভয় আর ক্ষুধার যন্ত্রণা। 2 আগন্তুকের আগমন ঠিক সেই সময়। গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে একজন মানুষ হাঁটছিলেন। তার পরনে ছিল সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি, চেহারায় অদ্ভুত প্রশান্তি, চোখে গভীর মায়া। তিনি গ্রামে ঢুকতেই কয়েকজন কৌতূহলী মানুষ তাকিয়ে রইল। কেউ চিনতে পারল না। তিনি কারো সাথে কথা না বলে ধীরে ধীরে চারপাশ দেখছিলেন। একটা বাড়ির সামনে তিনি থামলেন। দেখলেন একটি মা তার শিশুকে বুকে চেপে বসে আছে। শিশুটি ক্ষুধায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। লোকটির চোখ ভিজে উঠল। 3 নীরব দোয়া। তিনি গ্রামের মাঝখানের ফাঁকা মাঠে গেলেন। চারদিকে শুকনো ঘাস, ফাটা মাটি। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। মাথা নত করে 2 হাত তুললেন আকাশের দিকে। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কেউ শব্দ শুনতে পাচ্ছিল না। মনে হচ্ছিল তিনি গভীর মনোযোগে দোয়া করছেন। গ্রামের কিছু মানুষ দূর থেকে দেখছিল। কেউ বলল, কে এই লোক? আরেকজন বলল, মনে হয় আল্লাহওয়ালা মানুষ। তিনি অনেকক্ষণ ধরে দোয়া করলেন। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল শুকনো মাটির উপর। 4 বিদায় দোয়া শেষ করে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একবার চারদিকে তাকালেন, যেন গ্রামের প্রতিটি মানুষকে হৃদয়ে ধারণ করলেন। তারপর কোনো কথা না বলে যেভাবে এসেছিলেন সেভাবেই হেঁটে গ্রাম ছেড়ে চলে গেলেন। মানুষ ভাবল, এই তো গেলেন, কিছুই তো হলো না। আকাশ তখনও নির্মেঘ, রোদ ঝলমলে। 5 পরিবর্তনের সূচনা। প্রায় 2 ঘন্টা কেটে গেছে। হঠাৎ করে পশ্চিম আকাশে কালো মেঘ জমতে শুরু করল। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু ধীরে ধীরে পুরো আকাশ কালো হয়ে গেল। বাতাস বইতে লাগলো জোরে, গাছের পাতা কাঁপতে লাগলো। করিম চাচা চিৎকার করে বললেন, মেঘ, মেঘ এসেছে! শিশুরা ঘর থেকে বেরিয়ে এলো, সবাই আকাশের দিকে তাকিয়ে। 6 বৃষ্টি, হঠাৎ বজ্রপাত। তারপর ঝমঝম করে ভারী বৃষ্টি শুরু হলো। মানুষ ছুটে বেরিয়ে এলো। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ সিজদায় লুটিয়ে পড়েছে। বৃষ্টির ফোঁটা শুকনো মাটিতে পড়তেই ধুলোর গন্ধ উঠল। মনে হলো জীবন ফিরে আসছে। 7 অলৌকিক ঘটনা, কিন্তু কয়েক মিনিট পর অদ্ভুত কিছু ঘটল। একটি শিশু চিৎকার করে বলল, আব্বা, এটা কি? মাটিতে একটা মাছ লাফাচ্ছে, তারপর আরেকটা, তারপর আরেকটা। মানুষ অবাক হয়ে দেখল, বৃষ্টির সাথে আকাশ থেকে পড়ছে ছোট বড় অসংখ্য মাছ। কেউ বিশ্বাস করতে পারছিল না, আকাশ থেকে শুধু পানি নয়, মাছও ঝরছে। 8 আনন্দ ও বিস্ময়। গ্রামের মানুষ হাঁ করে তাকিয়ে আছে।
কেউ দৌড়ে মাছ কুড়োচ্ছে, কেউ চোখ মুছে দেখছে স্বপ্ন না তো। পুকুর শুকিয়ে গিয়েছিল, নদী দূরে ছিল, কিন্তু এখন পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে মাছ। শিশুরা হাসছে, মায়েরা কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করছে। রফিক তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, দেখো, আল্লাহ আমাদের শুনেছেন। উপলব্ধি করিম চাচা হঠাৎ বললেন, ওই লোকটা যে দোয়া করছিল। সবাই একে অন্যের দিকে তাকালো। হ্যাঁ, তিনি আসার পরই তো এই পরিবর্তন। কেউ বলল, তিনি কি ফেরেশতা ছিলেন? আরেকজন বলল, না, হয়তো একজন আল্লাহর প্রিয় বান্দা। নতুন ভোর বৃষ্টি থামার পর গ্রাম ভরে গেল তাজা মাছের গন্ধে। সবাই মাছ সংগ্রহ করল, রান্না করল, ভাগাভাগি করল। অনেক দিন পর সেদিন রাতে শান্তিপুরে চুলা জ্বলল প্রতিটি ঘরে। শিশুরা পেট ভরে খেয়ে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধা মহিলা, যিনি ভেবেছিলেন আজ হয়তো শেষ রাত, তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি মহান। শিক্ষা। পরদিন সকালে গ্রামবাসী একত্রিত হল। তারা সিদ্ধান্ত নিল, এখন থেকে তারা একে অপরের পাশে থাকবে, কেউ অভুক্ত থাকবে না। দুর্ভিক্ষ হয়তো ছিল পরীক্ষা, আর সেই সাদা পোশাকের মানুষটি ছিলেন রহমতের বাহক। শেষ কথা, কখনো কখনো সাহায্য আসে অচেনা রূপে, কখনো এক ফোঁটা অশ্রু বদলে দেয় ভাগ্য। শান্তিপুরের মানুষ আজও সেই দিনের কথা বলে, যেদিন আকাশ কালো হয়েছিল, যেদিন বৃষ্টি নেমেছিল, আর যেদিন মাছের বৃষ্টি হয়ে তাদের জীবন বদলে দিয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হলো, যেই মাছগুলো বৃষ্টির সাথে পড়েছিল, এই মাছগুলোর অস্তিত্ব ওই এলাকায় ছিল না। এটা ছিল সমুদ্রের মাছ। তবে মাছ বিশেষজ্ঞদের ধারণা ছিল, এই মাছগুলো গভীর সমুদ্রের নিচে বসবাস করে। এটি কোনো সাধারণ মাছ না, এগুলো সমুদ্রে সচরাচর পাওয়া যায় না, এটি অনেক গভীরে থাকে। এই মাছগুলো কথিত আছে, ওই বুজুর্গনে ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ ঐশী শক্তির প্রদর্শন করে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাক মহান রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরকম আরও ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।